চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী 15 মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময়ে দেশে কয়েক দফা কালবৈশাখী, বজ্রঝড় এবং তাপপ্রবাহ দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, মে মাসের শেষার্ধে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। মৌসুমী বৈশিষ্ট্যের কারণে এসব সিস্টেমের একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে উপকূলীয় এলাকা ও সাগর অঞ্চলের আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে মে মাসে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হলেও কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 520 থেকে 540 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহে 340 থেকে 360 মিলিমিটার, চট্টগ্রামে 330 থেকে 350 মিলিমিটার, রংপুরে 260 থেকে 280 মিলিমিটার এবং ঢাকায় 250 থেকে 270 মিলিমিটার বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগেও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। মে মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে 5 থেকে 8 দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী আঘাত হানতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পাশাপাশি 1 থেকে 3 দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার একটি তীব্র আকার ধারণ করে তাপমাত্রা 40 থেকে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। নদ নদীর পানি প্রবাহ সাধারণত স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টির কারণে সাময়িক পানি বৃদ্ধি হতে পারে। কৃষি আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা কৃষিকাজের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে। মে মাসে দৈনিক গড় বাষ্পীভবন 3.5 থেকে 5.5 মিলিমিটার এবং গড় সূর্য কিরণীকাল 5.5 থেকে 7.5 ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে গত এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় 75% বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দেশে। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে, যেখানে স্বাভাবিকের তুলনায় প্রায় 169% বেশি বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগেও উল্লেখযোগ্য অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এপ্রিল জুড়ে পশ্চিমা লঘুচাপ ও পূবালি বায়ু প্রবাহের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির ঘটনা ঘটে। এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 16 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা মনে করছেন, মৌসুমী পরিবর্তনের এই সময়টিতে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন বৈরী আবহাওয়ার ঝুঁকি থাকায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।